২৪ জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের পর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। দুপুরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। মুদাসসির আলীর প্রতিবেদন। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং ছাত্রলীগের অপতৎপরতায় বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। এই মামলার অভিযোগ নিয়ে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে বক্তৃতা, বিবৃতি দিয়ে এই আন্দোলনে অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন। তিনি জানান, অপরাধে আসামিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ আদালতে তুলে ধরা হয়েছে। অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে। এদিকে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ জন হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রসিকিউটর গাজী তামিম জানান, শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তদন্ত একদমই শেষ পর্যায়ে। আমরা ভেবেছিলাম যে আজকেই আমরা সাবমিট করতে পারবো ফর্মাল চার্জ, কিন্তু কিছু প্রস্তুতির কাজ আমাদের বাকি থাকার কারণে আমরা অনলি 2 উইকস সময় চেয়েছি। আশা করছি যে 1 সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যাব এবং তার ভিত্তিতে আর 1 সপ্তাহের মধ্যেই আমরা ফরমাল চার্জ দাখিল করতে পারব। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।